দেখুন মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যে আমার লস হচ্ছে মানে যে এই লয় যে আমি চড়া দামে ধরে রাখবো বীজটা, ধরে রেখেও তো আমার তো আরও বেশি লস, তার জন্য বীজটা আমাকে সেল করতে হবে। স্টোর আলুর দাম নাই, আমরা যে কেনা বেচা করে মাল আলু লুবো কোথা থেকে লুবো? এরকম বাজার হলে কি করে লুবো আমরা? বাঁকুড়া জেলার জয়পুর থানা অন্তর্ভুক্ত বৈতাল গ্রামের ফার্মার সার্ভিস নামক প্রতিষ্ঠানে বর্তমানে পাঞ্জাব থেকে আগত করণ ফার্মের কেএফ মার্কা বীজ এক চেটিয়া বিক্রি হচ্ছে। স্থানীয় কৃষকদের পাশাপাশি বাঁকুড়ার বিভিন্ন এলাকার চাষিরা এসে ভিড় জমাচ্ছেন বৈতালের এই ফার্মার সার্ভিসে। বিগত 5 বছরেরও বেশি সময় ধরে কৃষকদের সুলভ মূল্যে বীজ বিক্রি করে আসছেন ফার্মার সার্ভিসের কর্ণধার স্বপন কুমার মণ্ডল। বীজের পাশাপাশি ফার্মার সার্ভিসে সারা বছর যাবতীয় কোম্পানির কীটনাশক ঔষধ পাওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ আলু ও বীজের বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে বাঁকুড়া জেলার জয়পুরের বৈতাল গ্রামের ফার্মার সার্ভিসে। আজকের বীজের বাজার দর, আলুর বন্ডের দাম ও চাষবাসের পরিস্থিতি সম্পর্কে কি বলছেন ফার্মার সার্ভিসের কর্ণধার স্বপন কুমার মণ্ডল, এক্সক্লুসিভলি শুনে নিন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত শ্রেণীর কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করুন প্রাত্যহিক আলুর খবরাখবর দেখার জন্য। জেঠু নমস্কার। নমস্কার। জেঠু আপনার নাম? আমার নাম স্বপন কুমার মণ্ডল। আচ্ছা জেঠু, আপনাদের যে এই বৈতল গ্রামে যে বীজ বিক্রির যে কাউন্টারে আমরা এই মুহূর্তে রয়েছি, এই কাউন্টারটির বা প্রতিষ্ঠানটির কি নাম? ফার্মার সার্ভিস। ফার্মার সার্ভিস, অন্যরকম নাম। আপনার ফোন নাম্বার? আমার ফোন নম্বর হচ্ছে 9989184380। আচ্ছা, এটার অ্যাড্রেসটা কি রয়েছে, মানে লোকেশন, এই যে কাউন্টারটির মানে প্রতিষ্ঠানটির লোকেশন কি রয়েছে? এটা বৈতল পাথরপুকুর, আমার পাথরপুকুর। আচ্ছা, আজকে হচ্ছে আমি দর্শকদেরকে দেখিয়ে দিই, আজকে হচ্ছে নভেম্বরের 26 তারিখ। আমরা আপনার কাউন্টারে রয়েছি। কি কি কোম্পানির বীজ আপনারা রাখেন সবার প্রথমে একটু বলেন দর্শকদের জন্য। আমার কাউন্টারে শুধু করণ আছে, কেএফ, করণের কেএফ প্রীতপাল সিং। একটু স্যাম্পলটা দেখি। প্রীতপাল সিং করণ ফার্ম, তাই তো? আচ্ছা, একটু দুটো বীজ তুলুন না দেখি। এটা ক সুতের জেঠু? এইটা গড় আছে, গড় সাইজের রয়েছে। এটা জ্যোতি না? হ্যাঁ, জ্যোতি। আচ্ছা, আজকে মোটামুটি 26শে নভেম্বর। এমনি অ্যাপ্রক্স কিরকম কি বাজার রয়েছে জেঠু? এখন 1100, 1050 এরকম চলছে। 1100। আপনি কি শুধু কি এই করণ ফার্মেরই কাজ করেন? হ্যাঁ, আমি শুধু করণ ফার্মের কাজ করি। অন্য কোনো মার্কা বা কোনো কোম্পানির কাজ করি না। জ্যোতি আলুর মোটামুটি, এটা জ্যোতি তো? জ্যোতি আলুর মোটামুটি ধরুন একটা কলকে কাটলে এটা মোটামুটি কিরকম কি দানা বেরোচ্ছে, মানে কটা কি, মানে একটা আলুকে কাটলে কটা কল বেরোচ্ছে? 8 পিস নরমাল বেরোয়। নরমালে 8 পিস হয় একটা গড় সাইজ। যখন বীজকে কাটবেন মোটামুটি 8 পিস হয়, 6 থেকে 8 পিস হয়। আচ্ছা, আর আপনাদের এখানে এই পাথরপুকুর বা বৈতল যেটা বলছেন, এখানে মোটামুটি আর কতগুলো বীজের দোকান রয়েছে আপনার দোকানটা ছাড়া? আমার দোকানটা ছাড়া আর তিনটে দোকান আছে। আপনার মোটামুটি কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে? আমি 5 বছর আছি। 5 বছর করছেন। এখন মার্কেট কি রকম? গতকালকের তুলনায় আজকে কি মার্কেট বেড়েছে না কমেছে না একই রয়েছে? না, একই রয়েছে। মার্কেট এরকম স্থিতিশীল বা এরকম হয়ে যাওয়ার কারণটা কি বলে মনে হয় জেঠু? এখন আমাদের এইখানে তো চাষ লেট, ওই জন্য একটু মার্কেট ডাউন হচ্ছে। হয়নি আর নিম্নচাপের একটা সম্ভাবনা আছে, তার জন্য চাষিরা স্থিতিশীল মনে হচ্ছে নাকি? কোথা কোথা থেকে বীজ নিতে আসেন আপনার কাউন্টারে যদি একটু বলেন? আমার এখানে আসে সালতাড়া, আঙ্গারিয়া, যাদবনগর, মুরালিগঞ্জ, বৈতল, ধাড়া, শিলাকন, জয়পুর বা বিষ্ণুপুর থানার যত এরিয়া রয়েছে জয়পুর থানা সব জায়গা থেকে আসে। সব জায়গা থেকে আসে। অন্যান্য ফার্মের কাজ কেন করেন না কারণ ছাড়া? আমার এর উপরে খুব একটা বিশ্বাস, খুবই বিশ্বাস, বা আমার নাম ভালো, এই কোম্পানি ভালো নাম দিয়েছে। আজ 4 বছর হয়ে গেছে। এদের যে করণ ফার্ম, এদের কি রকম ফলন হয় জেঠু? হ্যাঁ, না, খুব ভালো ফলন হয়। জ্যোতি আলু আপনাদের এখানে 40 শতকে বিঘে নাকি? হ্যাঁ, 40 শতকের বিঘে। কি রকম ফলন দেয় এর বীজে? মোটামুটি 7টা থেকে 8টা এক কোথায়। 7-8টা ফলন হয়? হ্যাঁ, কাটাতে 6টা থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। 5টা থেকে 6টার মতো ফলন হয়, তাই তো? আর আপনাদের এখানে ফুডের মার্কেট কি আছে? মানে বৈতলে তো বোধহয় কোনো স্টোর নেই নাকি? জোরকা আছে, রামডিয়া এই সামনে খালে। এদিকে মার্কেট কিরকম কি আছে জানা আছে? হ্যাঁ, আজকে মার্কেট মানে খুবই খারাপ।
এমনি নর্মাল আলু চলছে 72, আর ডালা হলে চলছে 75। মানে বন্ডের দাম বলছে? হ্যাঁ, বন্ডে 200 বস্তা। এটা হ্যাঁ। কোন স্টোরের বা কোথাকার? এটা এটা জলকা না রামডিহা? শান্তিনাথ। এটা জোরকার নাম মুক্ত কৃষি। মুক্ত কৃষি। মা মুক্ত কৃষি করছে এগুলোর ওটা এই দামটা চলছে নাকি? হ্যাঁ। আর রেডি মার্কেটটা কিরকম কি আছে? রেডিটা বলতে পারছি না আমি, এখন বলা যাবে এখন বলে। খবরটা না হ্যাঁ, বাজারটা বললেন। হ্যাঁ। বীজ নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের, যাতে আপনার কাছে মানুষ বীজ কিনতে আসেন, সেটা নিয়ে কি বলবেন? আপনার যে ফার্মার সার্ভিস যে প্রতিষ্ঠান রয়েছে বৈতল গ্রামের, কি বলবেন এটা নিয়ে? এইটা নিয়ে এটাই বলবো যে আমার যেমন বীজটি মানে ভালোই চাষিদের ফলন হয়, ইয়ে হয়, এইটাই আমার মেন বক্তব্য। আর আপনাদের মধ্যে বীজ কে কিনতে এসেছেন? আপনি একটু নেন না মাইকটা নেন। নমস্কার, একটু দাঁড়ান, যে একটু পাশে দাঁড়ান। কি নাম? ধনঞ্জয় খাঁড়া। ধনঞ্জয় বাবু, কোথা থেকে আসা হচ্ছে? আমাদের বৈতল উত্তরপাড়। বৈতল উত্তরপাড়া না স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। এনার কাছে বীজ নিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে নিলেন? হ্যাঁ, নিতে নিতে এসেছেন। কবে ব্যাগ নেবেন? আমি 2 ব্যাগ নেবো। জ্যোতি, হ্যাঁ। জমির কি পরিস্থিতি? সার টার দিয়ে জমি তৈরি হয়েছে? জমি তৈরি হচ্ছে, বাত হয়নি ঠিক মতো, এখনো জবজবে বাত আছে। এদিকে তো অনেকদিন আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কি হবে, সে বাদ না হলে লাগাবে কি করে মানুষ? আচ্ছা, জ্যোতি আলু বীজ এই জেঠুর কাছ থেকে নিতে হ্যাঁ, এসেছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এখন ধরুন বীজের দাম তো অনেকটা সস্তা, কিন্তু আবার বীজ ব্যবসায়ীদের তো লোকসান হচ্ছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি? আর কি মন্তব্য কি বলবো? না, আপনি তো একজন চাষি হিসেবে ধরুন বীজটা সস্তায় পাচ্ছেন, কিন্তু বীজ ব্যবসায়ীদের তো লোকসান হচ্ছে না? তারা তো চড়া দামে বীজটা কিনেছে। হ্যাঁ। চাষ করতে গেলে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনাকে বা আপনাদেরকে? চাষ করতে এসে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে? যেমন আমি কি বলছি, চাষ আলু চাষ করতে আলু স্টোর আলুর দাম নাই। আমরা যে কেনা বেচা করে মাল আলু লুবো, কোথা থেকে লুবো? এরকম বাজার হলে কি করে লুবো আমরা? হ্যাঁ, ধানের বাজার না, ধানের বাজার এরকম। হ্যাঁ, আপনি চাষি বাবু তো, চাষি তো নাকি? বীজ কিনতে আসছেন? ধরুন হ্যাঁ, ধানের বাজার নেই, আলুর বাজার নেই, আমরা তো কেনা বেচা করেই লাগাবো। সব দিক থেকেই তো চাষিরা যেমন বিপদে পড়ছে, ব্যবসাদারও তেমন বিপদে পড়ছে, তাই তো না? তাহলে দাদাও তো মনে হয় আপনাদেরই দোকান নাকি? হ্যাঁ, একটু মাইকটা নেন, একটু কাছাকাছি দাঁড়ান। নমস্কার, কি নাম দাদার? আমার নাম নয়ন ঘোষ। আপনাদের এই কে হন উনি? উনি আপনার শ্বশুর মশাই। আপনার শ্বশুর মশাই? হ্যাঁ, আমার শ্বশুর মশাই। আচ্ছা, কি বার্তা দেবেন এই চাষ নিয়ে, বা এই যে আমি যেটা প্রশ্নটা দাদাকে করলাম? দেখুন, চাষের ব্যাপারে আমি অতটা মানে ইয়ে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বীজের ব্যাপারে আমি অনেকটাই কনফার্ম। হ্যাঁ, বীজের ব্যাপারে আমি যে প্রীতপাল সিং এর সাথে মানে কি বলবো, আমার ওই এরিয়াতেই আমি থাকি, জলন্ধর এরিয়াতেই থাকি। তাই নাকি? হ্যাঁ, জলন্ধরে। আমি এমনিতে আর্মিতে সার্ভিস করি। ও, জলন্ধরেই থাকে? হ্যাঁ, আমি জলন্ধরেই থাকি। আচ্ছা, তো তার জন্য আমি ওইখানটার থেকে পার্সোনালি মানে ওনার সাথে দেখা করে, ওনার ফার্ম ঘুরে তারপরে বীজটা আমি কালেক্ট করেছি। আর গত 4 বছর ধরে ওনার সাথে লিঙ্ক আছে, মানে একটা ফ্যামিলির ইয়ের মতো হয়ে গেছে, ফ্যামিলি রিলেশনের মতো। তার জন্য বীজের ব্যাপারে আমি স্যাঙ্গুইন, বীজের ব্যাপারে কোনো মানে ইয়ে নাই। আমি যে প্রশ্নটা দাদাকে করেছিলাম যে চাষিরা হয়তো সস্তায় বীজটা পাচ্ছে, হ্যাঁ, চাষিরা মতো যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে তো চড়া দামে বীজটা বুকিং করে আজকে কম দামে বীজটা বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, তাই তো? এটা নিয়ে কি বলবেন? এইটা নিয়ে বলার কিছু নাই। দেখুন, মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যে আমার লস হচ্ছে মানে যে এই লয় যে আমি চড়া দামে ধরে রাখবো বীজটা, ধরে রেখেও তো আমার তো আরও বেশি লস। তার জন্য বীজটা আমাকে সেল করতে হবে। আর গত বছরের যে পরিস্থিতি ছিল, গত বছর দেখুন একবার আপনারও মনে আছে হয়তো যে নিম্নচাপ হওয়ার পরে মানে বীজটা 3200-3500 হয়ে গেছিলো। কিন্তু তখনও যখন আমার পুরনো চাষি যারা আমার থেকে নিয়ে গেছিলো, তাদেরকে আমি ওই 2200-2300তেই দিয়েছি। আরে বাস, তাই নাকি? হ্যাঁ, আমি দেখুন বিজনেসটা করা মানে আমার এই লয় যে বিজনেসটা আমি চাষিদিককে মানে বিজনেস মুনাফা কামানোর জন্য আমি বিজনেস করি। আমি ব্যাপার হচ্ছে যে চাষিরা যাতে পাঞ্জাবের মানে কনফার্ম আলু, পারফেক্ট আলু বীজ পাই, তার জন্যে আমি বিজনেসটা মানে চালিয়ে যাচ্ছি, বা আমার শ্বশুরমশাইয়ের সাথে আমি আছি। আচ্ছা, এখনো পর্যন্ত আপনাদের কত গাড়ি বীজ এখনো পর্যন্ত মানে পাইকারি এবং খুচরো বিক্রি হলো? এটা দেখুন, এটা আমার সেকেন্ড গাড়ি। আরেকটা গাড়ি আমার রাস্তায় আছে, কি আনলোডও হয়ে গেছে আজকে। আচ্ছা, হ্যাঁ, আর না একটা গাড়ি আনলোড হয়ে গেছে। এইটা 3 নম্বরটাই আমার লাস্ট গাড়ি। 3টে গাড়ি ছিল আমার, মানে যেটা আসছে না চলে এসেছে? ওটা চলে এসেছে আমার স্টোরে চলে এসেছে। আর এমনি পাশাপাশি কোথা থেকে নিয়ে আর বিক্রি করবেন নাকি আপনাদের? এটা কি না, আমি ওইটাই আমি চাষিদেরকে বার্তা দিতে চাই, আমি পাঞ্জাব থেকে ডাইরেক্ট আনি আর ডাইরেক্ট চাষিদের হাতে তুলি। আচ্ছা, এটাই আমার মানে বিজনেসের মানে একটা প্যাটার্ন বলতে পারেন। আর আলু স্টক করা হয় নাকি? ফুড আলু স্টক করেন? না, সেটা দেখুন যদি চাষিরা, না আমার তো চাষ নাই, আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে এমনিতে পুরুলিয়াতে।
আচ্ছা, পুরুলিয়াতে হ্যাঁ। এদিকে তো চাষ একদমই হয় না, আলুর চাষ অতটা নয়, কিন্তু আমি ওই যে চাষিরা যারা অনেক বেশি আলু চাষ করেন বা বীজের মানে কি বলবো বীজের পয়সা বাকি থাকে, তারা হয়তো তারা চাইলে তারা স্টোর করতে পারেন। আচ্ছা, আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের টোটাল নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস একটু আরেকবার বলে দেন সব দর্শকদেরকে। এইটা হচ্ছে ফার্মার সার্ভিস, পাতারপুকুর মোড়, বইতল। আর ফোন নম্বরটা একবার বলে দিন। ফোন নাম্বার 9989184380। আর আপনার নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে 8699486331। যারা যোগাযোগ করবেন তাদেরকে খুচরো এবং পাইকারি দুই দেবেন বীজ? হ্যাঁ, খুচরো পাইকারি দুটোই দেবো। দুটোই দেবেন। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোখরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নাম্বার 9815682282 এবং 9872845051। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6,
চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। এখানে মহিন্দ্রা ও মুক্তার সিং খালসার কলম্বো বীজ পাওয়া যায়। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, হিমালিনী, A6 ভ্যারাইটির সংঘা, ভট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।